নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে রান্না করব মাংস। এর জন্য কিন্তু এখানে নিয়েছি পেঁয়াজ, আলু আর হচ্ছে গিয়ে রসুন। তো দেখুন এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তো বেশ খানিকটাই তেল দিয়েছি। তো দেখুন এখন আমি এখানে পেঁয়াজ আর যে কেটে রাখা আলু আছে সেগুলো সব কিছু কিন্তু একসঙ্গে দিয়েই ভাজবো। তো দেখুন কখন কোন উপকরণটা দিতে হবে সেটাও কিন্তু অবশ্যই জানতে হবে। তো বন্ধুরা দেখুন এখন পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে যে পেঁয়াজটা একটু একটু ভাজা হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এই সময় দিয়ে দিতে হবে আলুগুলো। তো দেখুন আলুগুলো কিন্তু আপনারা আলাদাভাবেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে একসঙ্গে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম খোসা সমেত এক চির পরিমাণ পেঁপে। তো পেঁপে দিলে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায়, এর জন্য এখানে এক চির পরিমাণ পেঁপেও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে যে পেঁয়াজ আর আলু আর পেঁপে একসঙ্গে একটুখানি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজগুলো এখন বাদামি কালার হয়ে গেছে। এখন বাদামি করে ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব মাংস। তো বন্ধুরা এখানে 500 গ্রাম মাংস আছে। তো 500 গ্রাম মাংসই কিন্তু আজকে রান্না হবে। তো আপনারা কিন্তু একটু পরিমাণগুলো দেখে নেবেন। এই পরিমাণগুলো যদি আপনারা দিতে পারেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনাদের মাংসটাও সুস্বাদু হবে খেতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে আমি একটুখানি ভেজে নেব, তাহলে কিন্তু মাংসের যে কাঁচা ঘ্রাণটা থাকে তাহলে সেটা কিন্তু চলে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজ দিয়ে কিন্তু আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আপনারা যতটা ঝোল করবেন কিংবা কারি করবেন সেই আন্দাজ মতো ঝোলের লবণটা কিন্তু দিয়ে দেবেন বন্ধুরা এখানে। তো দেখুন এখন আমি এখানে নেড়েচেড়ে আরও একটুখানি ভেজে নেব। তো লবণ দিয়ে এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ, লবণ আর মাংসগুলো ভালো করে আমি একটুখানি ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আর হচ্ছে পাকা লঙ্কা আমি একসঙ্গে কিন্তু বেটে নিয়েছি। এখানে প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণ কিন্তু হবে সব মিলিয়ে। তো এখন এখানে 3 থেকে 4 চামচ পরিমাণ আদা আর পাকা লঙ্কা বেটে নেওয়া সেগুলো দিয়ে দিলাম, আর হাফ বাটি পরিমাণ দিয়ে দিলাম জল। এতে করে কিন্তু এরপর যে শুকনো মশলাগুলো দেবো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর কিন্তু পুড়েও যাবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে। তো এই মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর কিন্তু আমি এক এক করে এখন বাকি মশলাগুলো দিতে থাকবো। তো কী কী মশলা দেবো সেটা অবশ্যই আপনাদের কিন্তু ফলো করতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে হাফ চামচের একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো। তো এটা কিন্তু সেই স্পেশাল ধনে গুঁড়ো। আর এরপর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো যারা দেখেননি তারা অবশ্যই একটু ফলো করবেন। আমি ধনে গুঁড়ো বলতে এখানে যে ধনে গুঁড়োটা আমি আচারের জন্য তৈরি করেছিলাম সেই ধনে গুঁড়োটা। বন্ধুরা এখন এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, আর এখানে এর আগে দিয়েছিলাম কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা দেখুন এখন সমস্ত মশলাগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটুখানি নেড়েচেড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আরও একটু জল কিন্তু আমি এখানে দিয়ে দেবো, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে আরও হাফ বাটি পরিমাণ জল কিন্তু আমি দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে। তো এখন দেখুন কষানো শুরু হয়ে গেছে, কষানো প্রায় হয়ে গেছে। তো কালারটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কালারটা। এই মাংসটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। এভাবে যদি আপনারাও কষিয়ে রান্না করতে পারেন তাহলে কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্তই হবে। তো বন্ধুরা দেখুন এখানে যে আলু আর পেঁপেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে যাবে, গলেও যাবে না। তো আপনারা কিন্তু আগের থেকে কিন্তু ভেজে নিতেও পারেন পেঁপে আর আলুগুলো। আর আপনারা যদি আমি যেভাবে পেঁপে আর আলুগুলো দিয়েছি সেভাবে যদি আপনারা দিয়ে রান্না করেন তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে আলু পেঁপেগুলো একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিলাম ঝোলের জল। তো যতটুকু লবণ দিয়েছি সেই আন্দাজ মতো কিন্তু ঝোলের জলটা দিয়েছি। এখানে কিন্তু ঝোলটা হবে কিন্তু বেশি পাতলা হবে না, আবার কিন্তু বেশি কষানো মাখানো হবে না। বেশ একটা মিডিয়াম টাইপ পাতলা ঝোল কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জালটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এখানে 10 মিনিট প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি গরম মশলা। তো দেখতে পাচ্ছেন এখানে গরম মশলাটা কিন্তু স্কিপ করে গেছে। তো গরম মশলাটা দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ। এখন ভালো করে এটাকে নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একদম কষানো মাখানো কিন্তু নয়, একটু একটু ঝোল ঝোল টাইপেরই কিন্তু রেসিপিটা তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা কালারফুল লোভনীয় হয়েছে দেখতে। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হয়নি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক ভালোবাসা। তো এরকম পাতলা ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।